আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে আমার সালাম জানাই সবাইকে। সবজি বাগান থেকে আমি সবজি তুলছি। এখন আমি সবজিগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কারণ হলো আমার ছেলে মেয়েরা চিংড়ি মাছ অনেক পছন্দ করে, কিন্তু সবজি পছন্দ করে না। এখন আমি প্ল্যান করছি যে তাদের পছন্দের মাছ দিয়া সবজি রান্না করব, দেখি তারা খায় কি না। শেষ পর্যন্ত দেখতে থাকুন, শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আমার সাথে আছে মিম, ক্যামেরাটা ধরেছে মিমে। এখন আমি সবজিগুলা ছিঁড়তেছি, মিমে ক্যামেরাটা ধরছে। এখন আমি আস্তে আস্তে সবজিগুলা ছিঁড়ছি। পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা আমাদের ছোটোখাটো একটা পুকুর বলতে পারেন। ওটার মধ্যে আমার ভাইয়া মাছ পালাইছে, কদিন পরে সেটাও দেখতে পারবেন। আমার হাতে সবজিগুলা দেখেন। এখন আমি সবজিগুলাকে নিয়ে বাসায় নিয়ে কাটবো, আপনারা সাথেই থাকুন। আমার সবজিগুলা ছিঁড়া শেষ, এখন আমি কাটতে যাব। বটি নিয়েছি, এখন আমি কাটবো, সাথেই থাকুন। আমি কাটতেছি সবজিগুলোকে। কাটার পরে আমি রান্না করব। জানি না বাচ্চারা খায় কি না, তারপরও চেষ্টা করতেছি। আমার ছোট বাচ্চাকে মাইরা দুরা খাওয়ানো যায়, কিন্তু বড়টারে খাওয়ানো যায় না। সাথে একটা আলু দিছিলাম, যেহেতু সবজি না খেলে তারা আলু খাবে। এখন আস্তে আস্তে আমি এগুলো কাইটা নিতেছি। জানি না আমার কষ্টে বিপলে যাবে কি না, দেখি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তারা খেয়েছে কি না। তারা আসলে পছন্দ করে বেশিরভাগই মুরগির মাংস। আমি আসলে মুরগির মাংস এগুলো পছন্দ করি না, সবজি বেশিটা তো পছন্দ করি। অনেকে জিজ্ঞাসা করবা যে আপু যেখানে বসে সবজি কাটতেছে ওইটা কোন জায়গায়? এটা আসলে আমার ঘরের সামনেই, আমি ঘরের সামনে বসে কাটতেছি। ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তখন, নিজে নিজেই ক্যামেরাটা রাইখা সবজি কাটতেছি। তোমরা দেখতে থাকো। আসলে সবজি ছিঁড়ার সময় মিম ছিল। আপনারা আবার বলবেন যে ক্যামেরা ধরছে মিম, এখন মিম কোথায়? আসলে মিম এখন আমার বাপের বাড়িতে। ও রান্না করতে গেছে, রান্না করার শেষে ও আবার আসবে। যখন আমি রান্না বসাবো তাকে ফোন দিয়ে আনাবো, কারণ তখন তো আমার ক্যামেরাটা ধরার মতো কোনো লোক থাকে না। তো ওকে আমি আসলে আনবো। আসলে আমার সবজি কাটতে কাটতে সময় লাগবে। এই পর্যন্ত আপনারা আমার পছন্দের শিল্পীর গান শুনুন, আশা করি ভালো লাগবে। তোমার ব্যবহারে বুঝা গেছি, ব্যবহারে বুঝা গেছি আমি তোমার কেহ না, আমি তোমার কেহ না। আমার লাগা তুমি কাইন্দো না ও বন্ধুরে, আমি তোমার আপন মানুষ না। তুমি কাইন্দো না ও বন্ধুরে, আমি তোমার আপন মানুষ না। আকাশ বাতাস সাক্ষী রাইখা কথা দিয়েছিলে, আমি তোমার আপন মানুষ সত্যি বলেছিলে। আকাশ বাতাস সাক্ষী রেখে কথা দিয়েছিলে, আমি তোমার আপন মানুষ সত্যি বলেছিলে। সবই তোমার অভিনয়, বোঝে নাই গো এ হৃদয়, সবই তোমার অভিনয়, বোঝে নাই গো এ হৃদয়। মিথ্যা কথা কইছো তুমি আমায় ভালোবাসো না, বুঝা গেছি আমি তোমার কেহ লাগি না। আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না, বুঝা গেছি আমি তোমার কেহ লাগি না। আমি তোমার আপন মানুষ হইতে পারলাম। গানটা অপরাই খায়। এখন আমি রান্নায় চলে আসছি। এখন মিম ক্যামেরা ধরছে, আমি চিংড়ি মাছটা ভাজতেছি। তোমরা গান শোনো। এবারও পার থাকবা সাথে হইবা না গো, তোমার লাইগা মরতে পারি ছাড়তে পারি।
ঘর এবার ওপার থাকবা সাথে হইবা না গোপন তোমার লাইগা মরতে পারি ছাড়তে পারি ঘর তোমার সব ছলনা আমার জানা ছিল না তোমার সব ছলনা আমার জানা ছিল না সময় বুঝে পুলটি নিছো আমার কথা ভাবলে না বুঝা গেছি আমি তোমার কেহ লাগি না আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না বুঝা গেছি আমি তোমার কেহ লাগি না আমি তোমার আপন মানুষ হইতে পারলাম না তোমার ব্যবহারে বুঝা গেছি আমি তোমার কেহ না আমি তোমার কেহ না আমার লাগা তুমি কাইন্দো না ও বন্ধুরে আমি তোমার আপন মানুষ না ও বন্ধুরে আমার লাগা তুমি কাইন্দো না ও বন্ধুরে আমি তোমার আপন মানুষ না গানটা শেষ। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো উঠে নিলাম, পেঁয়াজ টমেটো সব কিছু ওই তেলেই দিয়ে দিলাম। দেওয়ার পরে কতক্ষণ নেড়ে ছেড়ে লবণ দিয়ে দিলাম। আসলে আমি নতুন তো এই কারণে আমার কথা হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। আশা করি সাপোর্ট করবা, পাশে থাকবা। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটু লাইড়া দিচ্ছি। লাইড়া দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়া তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। আসলে তোমরা আমার কথায় মনে কষ্ট নিও না। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আশা করি আমার ভুলগুলো আমাকে শুধরে দেওয়ার সুযোগ করে দিবা। এর পাকে দিয়ে আমি একটু পানি দিলাম, একটু লবণ দিলাম, হলুদের গুঁড়া দিতেছি। হলুদের গুঁড়া দেওয়ার পরে মনে হইতেছে তরকারি অনুযায়ী কম হবে, তাই আমি আর একটু লাগবে মনে হয় দিয়ে দিছি। দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। লাড়ার পরে আমি এখন মরিচের গুঁড়া দেব। আসলে আমার বাচ্চারা ঝাল কম খায়, এই কারণে আমি কাঁচা মরিচ এবং মরিচের গুঁড়া দুটোটা অ্যাড করতে পারি না, কারণ ঝাল বেশি হয়ে যাব। এই কারণে আমি তরকারির কালারের জন্য আমি মরিচের গুঁড়া অ্যাড করি, কারণ কালারটা সুন্দর না হলে খেতেই ভালো লাগে না। আসলে শেষ পর্যন্ত আমার রান্নার কতটুক হলো আমি আসলে জানি না। এর পাখি দিয়ে আমি দিয়ে দিলাম নারকেল বাটা, কারণ আমি এখানে সসিন্দা রান্না করব। কোন জায়গায় বা কোন অঞ্চলে বা কোন এলাকায় এটা এই সবজিটার নাম কি বলে আমি জানি না, তবে আমাদের এই দিকে এই সবজিটার নাম হলো সসিন্দা। সসিন্দা নামে চিনি বা কই, এই দুইটা নামে আমি এটাকে চিনি। কোন এলাকায় কোনটা বলে তোমরা প্লিজ আমাকে জানিয়ে দিবা। এখন আমি নারকেল বাটা দেওয়ার পরে একটু মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি তরকারি দিব। আসলে তোমাদের সাথে কথা হলো যে আমি আসলে নতুন, তোমরা হয়তো বা আমার আইডিটা দেখে বুঝতে পারবা যে আমি নতুন, তাই তোমরা মনে কষ্ট নিও না। আমার কথা বা রান্নার মাঝখানে ভুল হতেই পারে, বা আমার কথার মধ্যে ভয়েসের মধ্যে কোনো ভুল হতেই পারে। আমাকে প্লিজ তোমরা একটু বলে দেবা, যারা পুরান, যারা আগে করছো। জাস্ট আমি তো নতুন, এই কারণে হয়তো বা আমি জানি না। এখন আমি তরকারিটা দিয়ে দিলাম। আসলে আমার পাতিল অনুযায়ী তরকারিটা একটু বেশি হয়ে গেছে। এখন আমার লাড়াচাড়া করতে অনেক সমস্যা হইতেছে। সমস্যা নাই, তারপরও অন্য পাতিলে ডালবো না, যেহেতু তরকারিটা দিয়ে দিয়েছি। এখন এইটাতে আমি চেষ্টা করবো রান্না করার জন্য। আসলে ঝোল সহকারে মাছ সহকারে এটাতে হবে কিনা আমি এখনও জানি না, তারপর আমি চেষ্টা করতেছি এটাতে রান্না করার জন্য। অন্য পাতিল আছে কিন্তু আমি ডালবো না, আমি এটাতে রান্না করব। দেখি শেষ পর্যন্ত কি হয়। আশা করি তোমাদের আমার ভয়েসের মাঝখানে গানটা দেওয়ার জন্য তোমরা কিভাবে নেবে আমি জানি না, তবে আমি কাজ করতেছি এই কারণে ভয়েস দিতে সমস্যা হয় না আমার। তবে আমার কথার মধ্যে কিছুটা ভুল হয়, সেটা আমি জানি। তাই অনেক সময় ধরে আমি সবজিগুলো কাটতেছিলাম, এই কারণে তোমাদের জন্য আমি গানটা দিয়েছি। যদি মনে করো যে গানটা দেওয়া তোমাদের ভালো হয়েছে, তাহলে তোমরা আশা করি আমাকে কমেন্টে জানাবা, আমি তারপরে গান দেওয়ার চেষ্টা করবো। আমার পছন্দের তোমরা প্লিজ আমাকে জানাও। আর আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা। এখন আমি তরকারিটা কষানোর অপেক্ষায় আছি, চেষ্টা করতেছি পাতিল এটাতেই সারানোর জন্য। এখন শেষ পর্যন্ত হয় কিনা আমি জানি না। এমন নাড়া দিছি, মানে নাড়তে নাড়তে আমার চারিদিকে তরকারিগুলো পড়ে যেতেছে।
আসলে যেটা পড়ে গেছে ওইটা আমি, তোমরা বলো না যে এমনিতে দিয়ে দিছি, ওইটা আমি রাইখা দিছি। ওইটা পালাইও নাই, ওইটা গরু খাবে, সমস্যা নাই। আপনার তোমরা বলবা যে আদিক্ষেতা দেখানোর জন্য ওইটা পালাই দিছি, আসলে তা না, পালাবো না, ওইটা রাইখা দেব। এখন আমি একটু তরকারিগুলো নাড়াচাড়া দিয়ে আমি এখন কষাবো কিছুক্ষণের জন্য। ওই পাশে পাতিলে কি তোমরা অনেকেই প্রশ্ন করবা, ওই পাশের পাতিলে আমি ভাত রান্না করবো, ওইখান থেকেই পানি দিয়েছি, যেহেতু এখনো চাল দিই নাই, গরম পানি দিয়েছি। এখন আমি কষাই দিচ্ছি, তোমরা অপেক্ষা করো প্লিজ ধৈর্য ধরে। আসলে তোমাদেরকে বলাই হয় না, আমি নতুন অনুযায়ী আমার অনেক কিছু শিখার আছে, এখন আমি পানি দিতেছি, প্লিজ আমাকে একটু এখন আমি ওয়াটার দিতেছি, আমার বুঝছো? পাশে থাকবা, আমাকে আশ্বাস তোরা দিবা। সোদা নাই হান্ডি দেই কি দেই, এখন আমি এটা কল পানি দিয়ে দিচ্ছি, কল লাগবে নিয়ে না দেখো জায়গা মতো জাল যাইতে করে নেব। জাল করার পরে আমি মাছগুলা দিয়ে দিতেছি, দেখো ভাজি করা চিংড়ি মাছগুলা আমি এখন তরকারির সাথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ জাল করে নিতেছি, প্লিজ আমার সাথেই থাকো তোমরা সবাই। এখন আর কিছু বলবো না, একদম রান্না করার পরেই আমি তোমাদের সাথে ভয়েস দেব। এখন আপাতত আমার প্রিয় আরেকটা গান তোমাদেরকে শোনাইতেছি। পাতিলে মাছ দিয়ে ফেলে না, মাছ কমেন্ট করবো কেন রে? আর ফোনটা না করে মাছ কমেন্ট করবো কি চাই? মইরা গেলে বুঝবা ঠিকই কে আপনজন। তবে সুলাকান না কোনো সাগর সরছে একদিন একটা মেসেজ করবো, তবে সুলাকান বান্ধব আর মনে একটা মেসেজ করবো। মইরা গেলে বুঝবা ঠিকই কে আপনজন। মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের অন্তরে, মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের অন্তরে। তুমি মানুষ ভাবো পারে যে তোমার সাপের সপন মারে। ও তুমি মানুষ ভাবো পারে যে তোমার বুকে লইয়া প্রাণে আঘাত করে, যে তোমার বুকে লইয়া প্রাণে আঘাত করে। ভাবি রাইট না ভাবছো তুমি দূরে আছি চোখের আড়াল করে, তোমায় ভেবে বাঁচি আমি প্রেম খেলার তীরে। ভাবছো তুমি দূরে আছি চোখের আড়াল করে, তোমায় ভেবে বাঁচি আমি প্রেম খেলার তীরে। মানুষ হয়ে দিলি ব্যথা মানুষের। ফাইনালি আমার রান্না শেষ, আমি কড়াই থেকে পাইপিনে ঢালে দিচ্ছি। এই যে